আসসালামু আলাইকুম। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ 18 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে আদালতে। শুনানি শেষে খুলনার সোনাডাঙ্গা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারক। রোববার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান গাজী তহিদ, গাজী আব্দুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম সুমন, সাদ্দাম গাজী, ইমরান হুসাইন, হেদায়েত মোড়ল, রবিউল ইসলাম, আরজিন স্বাধীন, সোহেল মোল্লা, পিয়াস, শিউলি বেগম, সবুরুন্নেসা, ইব্রাহিম গাজী ও আনোয়ার পারভেজ শাওন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মমিনুল ইসলাম। তিনি বলেন, আদালত শুনানি শেষে সোনাডাঙ্গা থানাকে মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আদালত সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। গত 27 জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরদিন হাসপাতালে ওসিসির ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এটি অনেক আগের ঘটনা বন্ধুরা, কিন্তু আমরা এই ঘটনা সম্পর্কে অবগত আছি। এরকম একটি ঘটনা খুলনায় ঘটেছিল। আদালতে বাদী অভিযোগ করেন, অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাদের বাঁচাতে মন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায় চিকিৎসা শেষ হওয়ার পূর্বে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। আসামিরা অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় লাভের সুযোগ থেকে বঞ্চিত হন। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা করেছেন। বাদীপক্ষের আইনজীবী মমিনুল হক বলেন, বর্তমানে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় মেয়েটি আমাদের কাছে আসে। এখন সে ভয়ভীতি থেকে মুক্ত হয়েছে এবং সত্য কথা বলার জন্য সে প্রস্তুত। তার বক্তব্য শুনে আমরা সহযোগিতা করার জন্য আদালতে মামলার আবেদন করি। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, আদালত যদি এজাহার গ্রহণের নির্দেশ দেন তাহলে অবশ্যই আমরা সেই হিসেবে মামলা গ্রহণ করব। ধন্যবাদ আদালতকে এবং ধন্যবাদ আপনাদেরকেও যারা এই ভিডিওটি দেখছেন। বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ডুমুরিয়া এবং খুলনার মানুষ দেখছেন। এবং এই যে দুষ্কৃতিকারীরা এই যে ঘটনাটি ঘটিয়েছিল, আমরা কিন্তু অবগত আছি। এরকম একটি ঘটনা ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে, যে খুলনা 250 শয্যা খুলনা যে মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখান থেকে কিন্তু এক নারীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছিল এবং এই অভিযোগটি করা হয়েছিল যা তারা এমপি সাহেবের খুব ঘনিষ্ঠ লোক। বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।